দুর্গাপূজার ছুটি শেষে আবারও উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাকসু নির্বাচনের প্রার্থীদের নিরলস প্রচারণায় জমজমাট রাবি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান প্রার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন তারা। তবে 16 অক্টোবর ভোট হওয়া নিয়ে শঙ্কায় শিক্ষার্থী ও প্রার্থীরা। 29 সেপ্টেম্বর থেকে পূজার ছুটি এবং এর আগে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে এক সপ্তাহ বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। পরে জরুরি সভায় রাকসু নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান হাবিব, ছুটি শেষে উৎসব মুখর পরিবেশে ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু অনেকে 16 অক্টোবর রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এর কারণ কি আসলে? রাকসু নির্বাচন কখন হবে এই নিয়ে আসলে শুরু থেকেই নানান ধরনের জটিলতা তৈরি হয়। আর এই যে আবারও সবশেষ যে 16 তারিখের যে তারিখটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে চতুর্থ বাতের মতো দেওয়া তারিখ, অর্থাৎ 3টি তারিখ পরিবর্তন হয়েছে নির্বাচনের। গত মাসের 15 তারিখ নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হয়, এরপরে সেটি পরিবর্তন করে 28 তারিখে দ্বিতীয় দফা করা হয়। 28 তারিখে দুর্গাপূজার বিষয়টি মাথায় আনার পরে 25 সেপ্টেম্বর নির্বাচন করার কথা ছিল, সেটি আবারও পিছিয়ে গিয়ে 16 অক্টোবরে তারিখ নির্ধারণ করেছে। এই যে বারবার নির্বাচন কমিশনের বারবার তারিখ পরিবর্তন এবং দাবি আদায়ের জন্য বিভিন্ন পক্ষ থেকে এক এক সময় দাবি উঠছে, সেই দাবিগুলোকে একটা সহনীয় পর্যায়ে রাখতে গিয়ে একটা সমঝোতা করতে গিয়ে নির্বাচন কমিশন বারবারই বিভিন্ন ধরনের তারিখ পরিবর্তন করেছে। তফসিলের ভোটার তালিকা প্রকাশ বা প্রার্থী তালিকা প্রকাশ, এইসবেও পরিবর্তন, শিডিউল পরিবর্তন করা হয়েছে। এইসবের কারণেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়ে আছে। আরেকটি জিনিস, সবশেষ যে পরিবর্তনটি, যে তারিখ পরিবর্তন করা হয়েছে, সেটির মূল কারণ ছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। সেই আন্দোলনটি তারা স্থগিত করেছে, এখন পর্যন্ত প্রত্যাহার করে নেয়নি। এই কারণে তারা যদি আবারও এটিকে, যেটি তাদের পোষ্য কোটার বিষয়ে যে আন্দোলনটি চলছিল এবং শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে শাস্তির দাবিতে যে আন্দোলনটি চলছিল, সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নেয়নি এখন পর্যন্ত। এই কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সংশয় আছে যে কোনো সময় যদি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনটি আবারও তারা শাটডাউনের মতো কর্মসূচিতে যায়, তাহলে হয়তো এটি বাধাগ্রস্ত হবে। তবে প্রার্থীরা এবারে যেটি জোরালোভাবে বলছে যে এটি এক ধরনের ষড়যন্ত্র, যে রাকসু নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়ারই অংশ হিসেবে মনে করছে এবং সেটি পিছানো নয়, হয়তো বাতিল করার জন্যই সেই প্রক্রিয়া করছে। তো এবারে যেটি দেখছি যে সব প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকেই কিন্তু দাবি করা হচ্ছে যে এবারে নির্বাচন পেছানোর আর কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না এবং তারা অনেকেই বলছেন যে এটি যে কোনো পক্ষ থেকে ষড়যন্ত্র হলে তাদের প্রতিহত করা হবে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও 16 অক্টোবরে নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে তারা শেষ করে রেখেছে এবং এই তারিখেই নির্বাচন করার জন্য তারা যেসব প্রস্তুতি আছে এবং করতে পারবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা এইভাবেই কথা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে তাদের আলাপ হয়েছে এবং তারাও এই নির্বাচনটি যাতে আর পেছানোর মতো পরিবেশ না হয় সেটি তারা চেষ্টা করছে। আর সেটিকে মাথায় রেখে কিন্তু প্রার্থীরা এখন প্রচারণা আবারও বেশ জোরালোভাবে শুরু করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব।